আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রান্সফর্ম টুল এবং ক্লিপিং মাস্ক। চলুন শুরু করা যাক। ট্রান্সফর্ম টুলটা হচ্ছে আমরা আগের ভিডিওতে বলেছিলাম, যখন টুলবারের ভিডিওটা নিয়ে এসেছিলাম তখন বলেছিলাম যে ট্রান্সফর্ম টুলের প্রয়োজনীয় কাজগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এটার আরো অনেক কাজ আছে, এটা নিয়ে আমাদেরকে আলাদা একটা ভিডিওতে বড় পরিসরে আলোচনা করতে হবে। তাই আজকে আমি শুধু ট্রান্সফর্ম টুলটার জন্যই আলাদা একটা ভিডিও বানালাম। ট্রান্সফর্ম মুভ টুলের কাজটা কি, আমি দুইটা শেপ এঁকে নেই। হ্যাঁ, একটু মোটা করে নেই। তো হ্যাঁ, মোটা করে নিলাম। আচ্ছা, শেপ এঁকে নিলাম একটা, স্কোয়ার শেপ এঁকে নিলাম, আর একটা হচ্ছে লিপ শেপ এঁকে নিলাম। এখন ট্রান্সফর্ম টুল দিয়ে যখন দুইটাই একসাথে সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে, তাই আমি কি করব, আমি দুইটা লেয়ারে আঁকি। দুইটা লেয়ারে নিলে কাজ করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এই লেয়ারটায় আমি ইলিপস টুলটা দিয়ে আঁকবো। এখন একটা আছে ইলিপস পেইন্ট লেয়ার 2 আর একটা হচ্ছে পেইন্ট লেয়ার 1। আচ্ছা, ফার্স্টে আমি পেইন্ট লেয়ার 1 এ কাজ করি। আচ্ছা, এটাতে বুঝাই। তো ট্রান্সফর্ম টুলের আমরা কাজ কি বলেছিলাম, যেহেতু ট্রান্সফর্ম টুলের কাজটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম এর আগে। আচ্ছা, আমি ফার্স্টে থেকে আরেকটু আনি। আচ্ছা, শেপ আনছি, তারপর হচ্ছে আরেকটা লেয়ার নিলাম, তারপর এটা আনলাম কি ইলিপস শেপ। ওকে, এখন আমি কাজ করব হচ্ছে পেইন্ট লেয়ার 1 এ, দ্যাট মিন্স এই স্কয়ার শেপটা নিয়ে। তো ট্রান্সফর্ম একটার মধ্যে যখন আমি নিচ্ছিলাম, আচ্ছা এটা বড় হয়ে যাচ্ছে, আমি একটা নিউ ফাইল ওপেন করে নিই। ফার্স্টে আমি কি করব, ট্রান্সফর্মের এই যে স্কয়ার শেপটা, রেক্টেঙ্গেল শেপটা আঁকবো। রেক্টেঙ্গেল শেপটা নিলাম, আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার এভাবে প্লাসে ক্লিক করলে আরেকটা লেয়ার চলে আসলো পেইন্ট লেয়ার 2, সেটাতে নিলাম ইলিপস শেপটা। হ্যাঁ, দুইটা লেয়ারে নিলাম। দুইটা লেয়ারে কেন নিলাম, আমি এর আগে দেখলেন তো যে একটা শেপ, একটা আর্টবোর্ডে যখন এঁকেছি তখন ট্রান্সফর্ম যখন সিলেক্ট করি ট্রান্সফর্ম মুভ টুলটা, তখন কিন্তু দুইটা একসাথে একটা ইয়েতে হলে দুইটা একসাথে নিয়ে নেয়। যেমন এখানে যদি আমি আরেকটা আঁকি, দেখেন এই শেপটাতে, তাহলে আমার কিন্তু এই যে দুইটা একসাথে নিয়ে নিছে। এখন আমি একটা একটা করে আপনাদেরকে বুঝাতে এখানে মানে আলাদাভাবে এটাকে সিলেক্ট করতে হবে। তাই আমি দুইটা আলাদা লেয়ারে আপনাদেরকে বোঝানোর জন্য দুইটা আলাদা লেয়ারে নিলাম, একটা পেইন্ট লেয়ার 1, একটা পেইন্ট লেয়ার 2। আমি এখন পেইন্ট লেয়ার 1 এ কাজ করছি, দ্যাট মিন্স হচ্ছে রেক্টেঙ্গেল শেপটা নিয়ে কাজ করব। এই হচ্ছে ট্রান্সফর্ম মুভ টুল। তো ট্রান্সফর্ম মুভ টুলে যখন আমি সিলেক্ট করব, তখন আমার এখানে কি সিলেক্ট হচ্ছে, রেক্টেঙ্গেল শেপটা সিলেক্ট হচ্ছে, রাইট। তো ট্রান্সফর্ম মুভ টুলটা সিলেক্ট করার পর দেখেন, আমার যখন অন্যদিকে সিলেক্ট থাকে তখন এই জায়গায় একটু খেয়াল করবেন আপনারা। হ্যাঁ, এই যে টুলস অপশনটার মধ্যে কিন্তু অনেকটা মানে সবগুলা শো করে। হ্যাঁ, তো ট্রান্সফর্ম টুল অন্য জায়গায়, আমি ব্রাশে তখন টুলস অপশনে ব্রাশের ইয়েটা আসছে এরকম, ওই যে স্মুথ বেসিক, এটা আমি শিখাইছিলাম, তাই না? আপনি যেটাই ছিলেন, রেক্টেঙ্গেল করবেন, রেক্টেঙ্গেলের ইয়ে আসবে, মানে সব মানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা এই টুলস অপশনে মানে শো করবে। ঠিক আছে, যেই টুলসটা সিলেক্ট করবেন সেই টুলসের যে মানে বাকি কাজগুলা এখানে শো করবে। ঠিক আছে, তো এখন আমি যখন ট্রান্সফর্ম টুলে সিলেক্ট করলাম মুভ টুলে, তখন দেখেন এটার অনেকগুলো অপশন আসছে। হ্যাঁ, অনেকগুলো অপশন আসছে। ক্লিয়ার, বুঝাতে পারলাম? আমি আবার বলতেছি, আমি ট্রান্সফর্ম টুলে যখন সিলেক্ট করলাম তখন কিন্তু এই যে দেখেন অনেকগুলো অপশন আসছে। একটা হচ্ছে ফ্রি, আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ, আরেকটা হচ্ছে ওয়ার্প, আরেকটা হচ্ছে চেজ, আরেকটা হচ্ছে লিকুইফি, আরেকটা হচ্ছে ম্যাশ। ওকে, এই প্রত্যেকটা জিনিসই আমরা এখন দেখব। তো ট্রান্সফর্ম টুলে সিলেক্ট করার পরের কাজটা কি, প্রথম কাজটা কি, এই যে আমরা জানি যে এখান থেকে দেখেন ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলে কিন্তু আমরা একটা সাইড মুভ করাতে পারছি। হ্যাঁ, একটা সাইড, আর অপোজিট সাইডে কিন্তু স্টিল আছে, খেয়াল করছেন? অপোজিট সাইডে কিন্তু নড়তেছে না, এই যে আমি নাড়াচ্ছি অপোজিট সাইডে কিন্তু নড়তেছে না। ঠিক আছে, আবার এখান থেকে যখন দিই অপোজিট সাইডে কিন্তু নড়তেছে না, স্টিল থাকছে। হ্যাঁ, তারপর এখান থেকে দিই, এই সাইডটা নড়তেছে। ঠিক আছে, আবার এই সাইড থেকে দিই, এই সাইডটা নড়তেছে। ওকে, ঠিক তেমনি হচ্ছে এই যে এই সাইডটা, এখানে কিন্তু এই সাইডটা কিন্তু অপোজিট সাইডটা কিন্তু স্টিল আছে, আর এটা কিন্তু নড়তেছে জায়গা থেকে, কিন্তু এটা নড়তেছে।
আবার এখান থেকে আনলে এই এই পাশের সাইডটা কিন্তু যেখানে আছে সেখানেই থাকবে, এটা ছোট বড় হবে। ওকে, আপনি ছোট বড় করেন আর যাই করেন, মানে আপনার অপোজিট সাইডটা কিন্তু এক জায়গাতেই থাকবে। এখান থেকে করেন, অপোজিট সাইডটা কিন্তু এক জায়গাতেই থাকবে। অথবা আপনি যে এটা ঘুরাই ফেলবেন, এই অপোজিট সাইডটা কিন্তু এক জায়গাতেই আছে, আপনি ওই সাইডটা ঘুরাই ফেলছেন। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তারপরে আপনি এই সাইডটা অপোজিট সাইডে আনবেন, দেখেন আপনার এই যে এই সাইডটা আমি ঘুরাবো, এইটা নিচে আসবে, কিন্তু এইটা কিন্তু এখানেই থাকবে। এই যে, ঠিক আছে, আমি যেটার মধ্যে ধরে রাখছি সেটা এখানে আসছে, কিন্তু ওই অপোজিট সাইডে কিন্তু ওই জায়গাতেই আছে। হ্যাঁ, মানে টোটালটা কিন্তু এইভাবে আমরা মুভ করছি। এই যে এইভাবে যখন কার্সরের মুভ মুভ টুলের মধ্যে যে কাজটা করি, ট্রান্সফর্ম টুল দিয়ে মুভ টুলের কাজটা সেম করা যায়। যে কার্সরটা যখন ভিতরে ঠিক এরকম হয়ে যাবে, তখন আপনারা এই যে এইভাবে ঘোরাতে পারবেন। ঠিক আছে, কিন্তু এইভাবে যখন ঘোরাবেন, তার অপোজিট সাইডটা কিন্তু স্টিল থাকবে। এখান এটা যখন ঘোরাবেন, এই সাইডটা স্টিল থাকবে। আবার এটা যখন ঘোরাবেন, এই সাইডটা স্টিল থাকবে। এটা যখন ঘোরাবেন, এই সাইডটা স্টিল থাকবে। আপনি ছোট করেন আর যাই করেন, এই জায়গাটা এখানেই থাকবে, এখান থেকে নড়বে না। বা এইখানে আনছেন, এই যে ওই জায়গাটা কিন্তু এখানেই আছে, এখান থেকে কিন্তু নড়েনি। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তারপর তার বাইরে কি, এই অ্যারো চিহ্নটা আসলে আপনি এভাবে ঘুরাইতে পারছেন, রাইট? তারপরে কি, এই যে এখানে এই অ্যারো চিহ্নটা এরকম হলে এই যে এইভাবে এইভাবে আঁকা বাঁকা করতে পারছেন। ঠিক আছে, এখন হচ্ছে এই জিনিসটা, মানে এখন এতক্ষণ যেটা দেখালাম, এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে কয়েকবার, একবার না কয়েকবারই আলোচনা করা হয়েছে। আশা করি এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। এখন কথা হচ্ছে, যেটা দেখাইনি আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেটা কি, আমরা বলেছিলাম ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর আরো অনেকগুলো কাজ থাকে, যেটা আমি আলাদা ভিডিও নিয়ে আসব। আর সেই ভিডিওটাই আজকে আমি করছি। যেমন এই ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর টুলস অপশনে দেখেন কয়েকটা অপশন চলে আসছে। একটা ফ্রি অপশন, পার্সপেক্টিভ, ওয়ার্ক, চেজ, লিকুইফি এবং হচ্ছে ম্যাশ। বুঝতে পারতেছেন যে এই অপশনগুলোর প্রত্যেকটার অবশ্যই আলাদা কাজ আছে। তাহলে আমি ফার্স্টটা সিলেক্ট করি। ফার্স্টটার কাজ কি, ফার্স্টে যেটা ফ্রি, ফ্রি মানে কি, মানে সে ফ্রি, একদম ফ্রি, সে তার মতো করে যেটা আমরা করি, মানে এটাই সিলেক্ট করা থাকে। মূলত এটা সিলেক্ট করা থাকে, এটাই আমি যে কাজটা এতক্ষণ দেখাইছি, যে প্রথমে প্রথমে আপনাদেরকে ট্রান্সফর্ম টুলে যে কাজটা দেখাইছি, ঠিক আছে, ওইটাই। ঠিক আছে, ওইটাই ওইটাই হচ্ছে এটাই, যে এই যে দেখাইছি এইটাই, এটা সবসময় সিলেক্ট করা থাকে। আমরা এটাই করে, এটা রেগুলার করতে পারি, এটাতে ক্লিক করে এটা করতে পারি, কারণ এটা সিলেক্ট করা থাকে। ফ্রি সিলেক্ট করা, ফ্রি অপশনটা সিলেক্ট করা থাকে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে ফ্রি অপশনটা তো আমরা আগেই দেখে ফেলেছি। আমরা কি দেখিনি, দেখিনি হচ্ছে পার্সপেক্টিভ। তাহলে আজকে আমি পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, ফ্রিটা হচ্ছে তার নিজস্ব মতো ঘোরানো যাবে, সব সাইড ঘোরানো যাবে, এই সাইডও ঘোরানো যাবে, মানে যেভাবে ইচ্ছে আমি ঘোরাতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এখন কথা হচ্ছে আমি যাব কি পার্সপেক্টিভ। পার্সপেক্টিভের কাজ কি, পার্সপেক্টিভের কাজ হচ্ছে যে পার্সপেক্টিভ যখন করব কাজ, আমি তার মধ্যে আরেকটা কাজ বলি। আহ সেটা এই যে আমরা এখন আছি কোথায়, উইন্ডো, ওয়ার্কস্পেস, বিগ পেন 2, আমাদের আর্টবোর্ডটা। আমরা কিন্তু অ্যানিমেশনে বলেছিলাম না যে এইটার কাজ করতে হলে, হ্যাঁ, বিগ পেন 2 তে গিয়েও করতে হবে। হ্যাঁ, আমরা বিগ পেন 2 তে কাজটা করার পরে দেন অ্যানিমেশন দেওয়ার জন্য উইন্ডো, ওয়ার্কস্পেস, অ্যানিমেশনে যাব। কিন্তু এটা যেমন বিগ পেন 2 তে করে দেন অ্যানিমেশন দেওয়ার জন্য যাব, আমরা কিন্তু অ্যানিমেশনে গিয়েও এই কাজটা করতে পারবো। তাহলে আমি সরাসরি অ্যানিমেশনে গিয়েই আপনাদেরকে দেখাই, ওয়ার্কস্পেস, অ্যানিমেশন। তাহলে আমার লেয়ার গুলো কোথায় চলে আসলো, এই সাইডে। আমি লেয়ারের জায়গা পরিবর্তন করতে পারবো। তো এখন লেয়ার গুলো এখানে চলে আসলো। আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে লেয়ার গুলো এদিকে রেখেই কাজ করি, বিগ পেন 2 লেয়ারটা ওইদিকে থাকে, ওইটাও এদিকে এনে কাজ করা যাবে। তো এখন আমাদের কাজের সুবিধার্থে আমি টুলবার গুলো এখানে রেখেও কাজ করতে পারবো, টুলবার গুলো আমি উপরে সেট করতে পারবো, রাইট? এই যে টুল অপশন গুলা দেখতে পাচ্ছেন, তো টুল অপশনটা এখানে চলে আসছে। আমরা হচ্ছে কি আমাদের কাজের সুবিধার্থে আমরা কিন্তু সাজিয়ে নেই। হ্যাঁ, আমরা হচ্ছে কাজের সুবিধার থেকে সাজিয়ে নিই। এই যে আমি টুল অপশনটা বলবো, এটা ড্র্যাগ করে এখানে কার্সরটা লেফট বাটনে চেপে ড্র্যাগ করে আপনি নিচে এনে এদিকেও সাজিয়ে নিতে পারবেন আপনার কাজের সুবিধার্থে।
আমি মনে করেছি যে আমার টুলবার গুলো উপরে থাকলে আমার কাজে সুবিধা হয়, আমি এখানে নিয়ে রাখছি। ঠিক তেমনি আপনি যখন বিগ পেইন টুলে থাকবেন, আপনার মতো করে সাজে আপনি লেয়ারটা ওইদিকে নিয়ে আসতে পারবেন। আমি যেমন এই পাশে রেখে কাজ করি, আমি অ্যানিমেশনেও করি, ওইদিকে আমার বিগ পেইন টুলতে আমি বেশি কাজ করি না, আমার কাজটা এখানেই করা হয়। তো এইখানে হচ্ছে সাজানোটা এইভাবে রেখেছি আমার কাজের সুবিধার্থে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আমি এটাতে আমি কি করেছিলাম, আমি শেপটা চলে গেছে। আচ্ছা, শেপটা আমি এই যে এখানে একটা শেপ নিলাম, একটু বাড়ায় নিই সাইজটা। এখানে হচ্ছে রেক্টেঙ্গল শেপটা নিব, একটা একটা রেক্টেঙ্গল শেপ নিব, আর একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে একটা হচ্ছে ইলিপ শেপ নিব, ইলিপ শেপ, দুই পাশে দুইটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমার অনিয়ন ক্লোজ করে দিলাম। এখন আমার কথা হচ্ছে বিগ পেইন টু তে আমাদের দেখা গেছে যে বিগ পেইন টু তে কি দেখা গেছে যে আমি যখন এটা সিলেক্ট করি তখন আমার টুল অপশনে ইয়াগুলো যেগুলো সিলেক্ট দেখা গেছে, যে যে অপশন গুলো দেখা গেছে সেগুলো কিন্তু এই যে এখানে দেখেন, এই যে টুল অপশন এখানেও শো করতেছে, ঠিক আছে, এখানেও আছে। টুল অপশনে আপনি যে টুলটা ক্লিক করবেন সেই টুলের অপশন গুলা সিলেক্ট করবে, হ্যাঁ। তো এখন এখানে যখন থাকি তখন আরো অনেকগুলা অপশন শো করে নিচে, দেখেন, দেখতে পেয়েছেন। তারপর যখন উপরে থাকি, এটাতে থাকি, তারপরও দেখি আমরা নিচে আরো অপশন, হ্যাঁ আরো অপশন আছে। তো যাই হোক, আমরা এখন কি করব, আমরা এটা জানি যে ফ্রি 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 অপশনটা দিয়ে আমরা যেভাবে ইচ্ছা যেটা করি করে দেখাইছি, ফার্স্টে থেকে যেটা করে দেখাইছি সেটা হচ্ছে ফ্রি অপশন। আর তারপরে এখন দেখাবো কি পার্সপেক্টিভ। পার্সপেক্টিভের কাজ কি? পার্সপেক্টিভের কাজ হচ্ছে এটার মাধ্যমে শেপটা আমরা আঁকা বাঁকা করতে পারবো। কিরকম? এই যে এখানে ধরেন, এই যে আবার আবার দেখাচ্ছি। পার্সপেক্টিভের কাজ হচ্ছে আমরা এটার মাধ্যমে শেপটাকে আঁকা বাঁকা করতে পারবো। এর আগে আমরা ফ্রির মাধ্যমে কি করেছি, এই যে শেপটাকে এখানে ধরেছি, বড় হয়েছে, ছোট হয়েছে, এই জায়গাটা অপোজিট সাইডটা এক জায়গায় রেখে, হ্যাঁ। আর পার্সপেক্টিভের কাজ কি, হ্যান্ড আইকনটা যখন আসবে সেখানে লেফট বাটনে প্রেস করে তারপর উপর দিকে নেন, অপোজিট সাইডটা এখনো স্থির থাকবে, কিন্তু যখন আপনি এই ভিতরের দিকে নেবেন তখন অপোজিট সাইডটা দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু জায়গাটা দেখেছেন কতটা বোল্ড হয়েছে, মোটা হয়েছে, ঠিক আছে। মানে আমরা যখন ঘর বা অন্যান্য কাজগুলো করব, বা এইরকম শেপের প্রয়োজন যখন হবে, বা যে কোনো ক্যারেক্টারকে যখন এইরকম অ্যাঙ্গেলে নেওয়ার প্রয়োজন হবে, তখন আপনারা এই জিনিসগুলো দিয়ে কাজ করতে পারবেন, এই যে, ঠিক আছে। এইটা এই ব্যাপারটা দেখেন, আমরা একটা ঘরের ডোর উপর থেকে ছবি তুললে কিরকম দেখা যায়, মনে হচ্ছে না এরকম? ডোর গুলো যখন নাকি উপর থেকে অ্যাঙ্গেল নেবেন তখন হবে এরকম, এটা দিয়ে করবেন। তারপরে দেখেন আবার এভাবে ডোরটা খোলার পর যে সিনটা আসে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। খোলার পর যে সিনটা, ঠিক এইগুলা দিয়ে ডোর গুলাকে মানে অ্যাডজাস্ট করবেন যে কিভাবে করতে হবে ডোরটা। তারপরে হচ্ছে এই যে এইভাবে, এই যে ডোরটা খোলার পরে কিরকম, বা বইয়ের পাতা, হ্যাঁ, এটা এটা দেখেন, এই যে পৃষ্ঠাটা খুলে ফেলছি, ঠিক আছে। ঠিক এটার কাজ হচ্ছে এরকম। তো আশা করি বুঝাতে পেরেছি। পার্সপেক্টিভ টুলের কাজ হচ্ছে আমি সাবজেক্টটাকে যে কোনো কর্নার ধরে ইচ্ছা মতো আঁকা বাঁকা করতে পারবো, এবং আমি যদি কোনোদিন কোনো ডোর আঁকি, ডোর আঁকার ক্ষেত্রেও আমার এটা ইউজ হবে, এবং ক্যারেক্টারকে আমি আমার মতো করে আঁকা বাঁকা করতে চাইলে এটা করতে পারবো এটা দিয়ে, ঠিক আছে। তারপর এই যে এখান থেকে ধরি, মাঝখান থেকেও নিতে পারবো এভাবে। মানে ক্যারেক্টারটাকে বা সাবজেক্টকে আঁকাবাঁকা করার জন্যই পার্সপেক্টিভ টুলটা ইউজ করা হয়, ঠিক আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পার্সপেক্টিভ টুলের কাজ কি। তারপরে আছে কি ওয়ার্প। ওয়ার্পের কাজ কি? আচ্ছা, পার্সপেক্টিভ টুলের কাজ এইটা, এই লেয়ারটা একটু দেখাই, এই লেয়ারটায় এই যে এটা কিরকম হচ্ছে দেখেন, একটা প্লেট, একটা প্লেট আঁকার ক্ষেত্রে কিন্তু এটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর মানে আপনি এবার ক্যারেক্টারকে আপনার মতো করে আপনি ঘুরাইলে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করে দেখবেন যে কত ভাবে এটাকে ঘুরানো যায়, হ্যাঁ, কত ভাবে এটা কি কি ডিজাইন হয়, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এ হচ্ছে পার্সপেক্টিভ টুলের কাজ। এখন আমরা দেখব ওয়ার্প টুল, হ্যাঁ। ওয়ার্প ওয়ার্প অপশনটা দিয়ে আমরা কি কাজ করব? তো এখন আমি সার্কেলটা অফ করে এটাতে থাকলাম,
ওয়ার্ক টুল দিয়ে যখন আমি কাজ করবো, যখন ওয়ার্ক সিলেক্ট করে এটা সিলেক্ট করবো, দেখেন বক্স আকারে হয়ে গেছে। এখন আমি একটু কাজ করি, এই ঠিক আছে। ঠিক তেমনি আবার এটাতে যাই, এটা অফ করে এটাতে যাই, এটাও দেখেন আমি ওয়ার্ক এই যে টিক চিহ্ন দিলাম, তারপর ওয়ার্ক সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, ওয়ার্ক টুলটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, দেন আমি এটাকে টানি, ঠিক আছে। মানে যেভাবে চান আপনার সাবজেক্টটাকে আপনার পয়েন্টে পয়েন্টে এখানে ঘুরাইতে পারবেন, পয়েন্টে পয়েন্টে এটা আপনি টেনে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এখন ওয়ার্ক টুলটা সিলেক্ট করার পর আমরা নিচে নিচে গিয়ে দেখবো যে কি কি আছে। নিচে দেখছি এই যে এইখানে দেখেন আমরা এইদিকে যাবো, এই যে এটা দিয়ে, হ্যাঁ এই অপশনটা দিয়ে আগে পিছিয়ে নিলে আমরা এইদিকে যাব। এখন নিচে গিয়ে এই যে সাব ডিভাইড, হ্যাঁ সাব ডিভাইড কি, সাব ডিভাইডে হচ্ছে আমি এখানে এখানে তিনটা ঘর ইয়ে করা আছে, হ্যাঁ তিনটা। তাহলে সাব ডিভাইডে আমি একটু বাড়াই দিই, দেখলেই বুঝতে পারবো যেটাতে কি কাজ হয়। সাব ডিভাইড এটা একটু বাড়াই দিই, 7-8টা দিলাম, ওকে। তারপরে দিই এই যে বাড়াচ্ছি, দেখেছেন যতগুলা বাড়াবেন ততগুলা ঘর এখানে ক্রিয়েট হচ্ছে। কেন? অনেক সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ঘোরানোর দরকার পড়বে, যেমন এইখানে একবার, এখানে একটু, এখানে একটু ভিতরে, এখানে একটু ভিতরে, তারপর আবার এখানে উপরে, ঠিক এরকম প্রত্যেকটা কিছু কিছু ইয়ার ক্ষেত্রে এভাবে আমাদেরকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ঘোরানো, ক্যারেক্টারের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ঘোরানোর প্রয়োজন পড়ে। ঠিক তখনই আমাদের এই ওয়ার্ক টুলের মাধ্যমে গিয়ে এই সাব ডিভাইডে গিয়ে আমার এখানে রেশিওটা বাড়ায় দেয়া, হ্যাঁ মানে সংখ্যা বাড়িয়ে দিয়ে এখানে ঘর যতগুলা প্রয়োজন ততগুলো নিয়ে প্রত্যেকটা পয়েন্ট একদম নিখুঁত ভাবে প্রত্যেকটা পয়েন্ট, এই যে এটা একটা পয়েন্ট, এই যে এখানে নেন আপনি এই ভিতরের পয়েন্ট গুলা থেকে ধরে সব পয়েন্ট আপনি এখানে এটা দিয়ে কাজ করাতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। যখন আমি রেক্টেঙ্গেল শেপে থাকবো, এই যে ওয়ার্ক টুল সিলেক্ট করে আমি যখন নিচে আসবো তখন হচ্ছে এই যে সাব ডিভাইডে আমি পয়েন্ট বাড়াই দিব। এখানে আগে হ্যাঁ আমি এখানে ক্লিক করে নিই, এখানে আগে ক্লিক করে নিতে হবে, ক্লিক করে দেন আমি সাব ডিভাইড বাড়াবো। যখন বাড়াবো তখন এটা যত বাড়াবো ততগুলা ঘর আসবে, ঠিক আছে। অবশ্যই এখানে আগে আপনি সাব ডিভাইড বাড়ানোর আগে এখানে ক্লিক করবেন, কার্সর ওয়ার্ক সিলেক্ট করে সাবজেক্টে ক্লিক করবেন, দেন সাব ডিভাইড সংখ্যা বাড়াবেন কমাবেন, এটা বাড়বে কমবে। তখন আপনি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গিয়ে কাজ করতে পারবেন, যে আমার এই পয়েন্টটা একটু বাঁকা করতে হবে, ওই পয়েন্টটা একটু উঁচু করতে হবে, এটা আপনারা করতে পারবেন। তাহলে আমাদের এখানে সাধারণত নর্মালি থাকে, হ্যাঁ টুতে, নর্মালি থাকে টুতে, টুতে যখন থাকে, টুতে থাকার পরে আমরা কি করব, না নর্মালি থ্রিতে থাকে, হ্যাঁ থ্রি ছিল, থ্রিতে থাকে, থ্রিতে থাকে। আমরা মূলত টুতে 2 পয়েন্ট আমরা কাজ করে থাকি, কিন্তু ওয়ার্পে যখন কাজ ক্লিক করব তখন এটা থ্রিতে চলে যাবে, হ্যাঁ টু এক মানে 1 2 3 এটা বুঝাইছে সাব ডিভাইড, হ্যাঁ 1 2 3, ঠিক আছে, তিনটা লাইনের কথা বলা হয়েছে এখানে, ওকে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি সাব ডিভাইড ওয়ার্ক টুলের কাজটা, ওয়ার্ক টুল দিয়ে আমরা কি কি কাজ করব আমরা, আমার মনে হয় এরপর আর আমার কিছু বলা লাগবে না, আপনারা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। আশা করি আমি আপনাদেরকে ওয়ার্ক টুলের কাজটা বুঝাতে পেরেছি। এখন আমরা দেখব চেস্ট টুল। হ্যাঁ টেস্ট টুলের কাজ কি? টেস্ট টুলের কাজ হচ্ছে যারা ড্রয়িং না করে, মানে কোনো ছবি আছে যেটা ছবিকে নাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা ছবিকে নাড়ানোর ক্ষেত্রে, মানে ছবিকে অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে, মানে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের অনেকগুলা জিনিস আমরা গুগল থেকে এনে ওইটাকে অ্যানিমেশন দিয়ে থাকি, অবশ্যই সেটা কপিরাইট ফ্রি হতে হবে। যে ইমেজটাই গুগল থেকে আনবেন সেটা অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। কপিরাইট ফ্রি একটা ইমেজ এনে আমরা কি করি, এখানে অ্যানিমেশন দিয়ে আমাদের কার্টুন বা যেই ভিডিওটা বানাবো সেখানে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। আর সেই অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে এই চেস টুলটা ব্যবহার করা হয়। তাহলে আমরা ছবিটা কিভাবে এখানে আনবো, তাহলে আমি আমার ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে আসি, দেখি আমরা কিভাবে ছবি আনবো। ওকে, এই যে ডেস্কটপে আমার একটা ছবি আছে, এখানে একটা পিকচার আছে, এই পিকচারটাকে আমি কার্সরে ড্র্যাগ করে এই যে আমার নিচে কৃতা যে এটা এখানে নিব, নিয়ে কিন্তু ছাড়বো না, আমি কিন্তু লেফট বাটন চাপ দিয়ে রাখছি, তারপর ছবিটাকে এখানে নিব। আবারও বলি একটু দেখেন সবাই, মনোযোগ দিয়ে দেখবেন।
আমি পিকচারের উপর মাউসের লেফট বাটনে প্রেস করে ধরে রেখে আমি আমার ক্রিতার যে সফটওয়্যারের নিচে যে টাস্ক বারে আছে সেখানে সফটওয়্যারের ওইখানে যাব, তখন ওইটা যখন শো করবে তখন এই পিকচারটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দিব। ছাড়ার পরে একটা ডায়লগ বক্স আসবে, দেন ওইখানে ইনসার্ট এজ এ নিউ লেয়ার, ইনসার্ট এজ এ নিউ লেয়ার। যেহেতু আমি একটা ছবি থেকে আরেকটা ছবি বানাবো বা যেটাই করি, এই ছবিটা নিয়ে কাজ করি, যাই করি, আমি এটা একটা নিউ লেয়ারই নিব। হ্যাঁ, ইনসার্ট অ্যাজ নিউ লেয়ার এটা নিব, প্রথমটা ডায়লগ বক্সের প্রথমটা, ইনসার্ট অ্যাজ নিউ লেয়ার। নেওয়ার পর এই যে ইমেজটা আসছে, ইমেজটা আসার পরে আমি কি করব, এখানে এই যে ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর হচ্ছে এই যে এখানে কার্সর ধরে এটা আমি বড় করব। ওকে, দেখেছেন এটা কিন্তু বড় হয়ে গেছে। ঠিক আছে, এই ট্রান্সফর্ম টুলটা দিয়ে সিলেক্ট করে কিন্তু এটা আমি বড় করেছি। বড় করার পরে কি করব, এই যে এই বাইরের অংশগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে। আমি কি করি, বাইরের অংশগুলো এই যে এখানে আমি এই দিক দিয়ে বাড়িয়ে নিয়ে নিলাম। ঠিক আছে, আবার এই দিক দিয়ে এই অংশটাকে বাইরে নিতে হবে। ওকে, নিলাম। হ্যাঁ, এই যে বাড়িয়ে নিলাম একদম। এখন আর কিছু নাই। এখন এই যে বাইরের অংশগুলোকে কিভাবে বাদ দিব, আমার এখানে আমি ক্রপ যে একটা টুলবার নিয়ে আলোচনা করেছিলাম, এই ক্রপ টুলে সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করার পর এই যে এই কর্নার থেকে, আমার এই আর্টবোর্ডের এই কর্নার থেকে ধরে আমি এই কর্নার পর্যন্ত নিব, দেন ক্লিক করব বাইরে, ডাবল ক্লিক। ওকে, আমার কিন্তু এই দেখেন বাইরে কিন্তু নাই। এই যে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করেন, বাইরে কিন্তু আর নাই, কাটা হয়ে গেছে। আমার যেটুকু দরকার আমি নিয়ে ফেলছি। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। এবার আমি কি করব, এবার আমি চেস টুলটা দিয়ে কি করব, এই ছবিটাকে আমি অ্যানিমেশন দিব। ছবিটাকে আমি অ্যানিমেশন কিভাবে দিব, আমি চেস টুলটাকে সিলেক্ট করব, ক্লিক করব। সিলেক্ট করার পর আমাকে কি করতে হবে, যে এখান থেকে, ঠিক আছে, এই যে আস্তে আস্তে করে এই যে এভাবে বাড়বে। আমি বাউন্ডারি দিব। ওকে, তারপরে এই মাথায় প্রথম ফার্স্ট যে ইয়েটা ছিল ওইটার মধ্যে গিয়ে মিলিয়ে দিব। ব্যাস, আমার বাউন্ডারি দেয়া হয়ে গেল। এখন আমি ছবিটাকে কিভাবে নাড়াবো, তাহলে আমাকে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করতে হবে। ও কোথা থেকে কতটুকু নাড়বে, এই ঘাটটা এটা আমি নোয়াবো, নিচের দিকে নোয়াবো বা উপরে ওঠাবো, যেটাই করি। হ্যাঁ, তাহলে আমাকে ঘাটটা নিতে হলে ঘাটটা পুরাটাই এখান থেকে এই পর্যন্ত ধরতে হবে। তাহলে এখান থেকে ধরি, তাই না? এখান থেকে ধরলে, অথবা এই যে এখান থেকে ধরি, না এখান থেকে ধরি, তাহলে কন্ট্রোল প্রেস করে এটা ক্লিক করলে এটা রেড মার্ক করবে, রেড মার্ক শো করবে। হ্যাঁ, এই যে রেড মার্ক। ওকে, কন্ট্রোল প্রেস করে অবশ্যই কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আপনি মাউসের লেফট বাটন দিয়ে এগুলা ক্লিক করবেন, এই পয়েন্ট গুলা ক্লিক করবেন। প্রত্যেকটা একটা পয়েন্টও যেন বাদ না থাকে। ওকে, প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত নাড়াবো। ঠিক আছে, এখন আমি মাউসের কি কন্ট্রোল বাটন যেটা প্রেস করে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম, এবং মাউসও এখন ছেড়ে দিচ্ছি। এখন হচ্ছে মাউসটা হচ্ছে এটার বাইরে নেওয়ার পরে যে এই যে অ্যারো চিহ্নটা যে শো করে, হ্যাঁ, বাইরে নেওয়ার পর যে অ্যারো চিহ্নটা যখন শো করবে, যে অ্যারো চিহ্নটা বাইরে নিলাম না,
অ্যারো চিহ্নটা, তাহলে মাউসের লেফট বাটন প্রেস করে এটা নিচের দিকে নামাবো। ঠিক আছে, মাউসের লেফট বাটন প্রেস করে এটা নিচের দিকে নামাবো। সরি, এটা যখন আসবে, এই যে এটা এই কাজটা যখন এরকম হবে তখন এটা টান দিয়ে কিন্তু আপনি এটা সামনের দিকে নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু অ্যারো চিহ্ন যখন আসবে আপনি তখন ঘোরাবেন। ঠিক আছে, এখন এই যেটা আপনি ঘুরান, এই যে সামনের থেকে আমার আমার সিলেক্ট করা অপশন গুলো জায়গাগুলো কিন্তু ইয়ে হয়ে গেল, হ্যাঁ, এলোমেলো হয়ে গেল, রাইট? ঠিক আছে, এই জন্য আমরা কি করব, ওই অপশন থাকা অবস্থায় কি করব আমরা, এই যে এইরকম থাকা অবস্থায় আমাদেরকে সিলেক্ট আবার করতে হবে, যেহেতু ছুটে গেছে। কন্ট্রোলে প্রেস করে এক দুই প্রত্যেকটা পয়েন্টে আমাকে প্রত্যেকটা পয়েন্টগুলা ক্লিক করতে হবে, একটা পয়েন্টও যেন আমার বাদ না যায়। ঠিক আছে, এখন বাইরে যাই, কার্সরটা যখন অ্যারো হবে তখন আমি নিচের দিকে ঘোরাবো। দেখেন আমার, আমি সাবজেক্টটাকে কিন্তু ঘুরিয়েছি। ঠিক আছে, নিচের দিকে। এইবার হচ্ছে আমি এই আম, আশা করি আমি বুঝাতে পেরেছি আমি কিভাবে সাবজেক্টটাকে নাড়াতে পারবো। ঠিক আছে, আমি এবার হচ্ছে কথা, আমরা এভাবে নামাইলে তো অ্যানিমেশন বুঝবো না, রাইট? তাহলে আমি আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে ব্যাকে গিয়ে ব্যাকে গিয়ে আমি এখানে তিনটা ঘর দূরে যায় রাইট বাটনে ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম। ওকে, আমি ডুপ্লিকেট, এখানে হচ্ছে এরকম থাকবে, এখানে হচ্ছে এরকম থাকবে। আচ্ছা, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম নেওয়ার পরে আমি আবার এটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আবার ক্লিক করা শুরু করি। একটু দূরেই করবেন যাতে আমাদের মুভ করাইতে ইজি হয়। হুম, এই যে আমি এখন ঘুরালাম, ঘুরানোর পর আমি এখানে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আবার মার্ক করে দিলাম। এখন কার্সরটা বাইরে নেওয়ার পর যখন এই অ্যারো চিহ্নটা আসবে তখন একটু ঘুরাবো। ঠিক আছে, তারপর আরেকটা ফ্রেমে যাই, যায়া আবার ডুপ্লিকেট ফ্রেম নিয়ে আমি আবার চেস্ট টুলটা সিলেক্ট করলাম, দেন আবার আঁকা শুরু করলাম। হ্যাঁ, এখন কি করব, এখন আবার কন্ট্রোল প্রেস করে আমি যেখান থেকে ঘুরাবো সেখান থেকে আমি আবার পয়েন্ট গুলা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি বারবার বলছি একটা পয়েন্টও যেন বাদ না যায়, প্রত্যেকটা পয়েন্ট আমাকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পরে কি হয় দেখি, এখন আবার কার্সর বাইরে নিলাম, আরো না ঘুরাই দিলাম, তাহলে ইমেজটা আরো নিচের দিকে চলে আসলো, আরো নিচের দিকে দিয়ে দিলাম, নিচের দিকে চলে আসলো। ওকে,
এখন এইবার আমি কি করব, ইমেজটা এই এখন আমি অ্যানিমেশন দিয়ে দেখবো আমার কাজটা কিরকম হয়েছে। হ্যাঁ, এই ঠিক আছে, এই যে তারপর একটু নামলো, তারপর পুরোপুরি নামলো। তাহলে ইমেজটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের এই চেস টুলটা ইউজ করা হয়। আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। আমি অ্যানিমেশন দিয়ে দেখি, সেট এন্ড টাইম এবং সেট স্টার্ট টাইম। এই যে দেখেন, ঠিক আছে। আপনি এটা চাইলে যে কি বলে এই ইমেজের এই যে এই সাইডটাও নাড়াতে পারবেন, পা নাড়াতে পারবেন, এই যে এখানে পা গুলো নাড়াইতে পারবেন। মানে আপনি ছবিটাকে যে যে কাজে আপনার নর্মালি আমরা ড্রয়িং করে যেটা অ্যানিমেশন করি, একটা ইমেজ আপনি এনেও সেটাকে দিয়েও অ্যানিমেশন করাতে পারবেন। এখানে আপনাদের কোশ্চেন হতে পারে যে ইমেজ আনার পর তার এই জায়গাগুলা এগুলা এগুলা তো তখন ফেটে যায়, সেক্ষেত্রে আপনার এই জায়গাগুলো ওঠাই দিবেন কিভাবে, এটা পুরাটাকে সিলেক্ট করে দেন এগুলো মুছে ফেলবেন। এই যে এই ফ্রি হ্যান্ড টুল দিয়ে মুছে ফেলা যায়। হ্যাঁ, এই যে এইভাবে এভাবে, ঠিক আছে, এভাবে একদম একদম ক্লিন করে ফেলতে পারবেন, কিছু থাকবে না। আপনি যেইভাবে এটা আঁকেন, সেভাবে ড্রয়িং যেভাবে করেন সেভাবে নিয়ে এভাবে মুছে ফেলতে পারবেন। প্রত্যেকটা জায়গায় আপনি আস্তে 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 ড্রয়িং এর মতো পেন্সিলের মতো এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপরে এখান থেকে এতটুকু দেন, তারপর অবশ্যই যে স্ট্রোকের উপরে নেওয়া যাবে না। হ্যাঁ, এভাবে ঘোরাতে পারবেন। এভাবে করে আপনি প্রত্যেকটা জায়গায় পুরা ইয়েটাই আপনার বাদ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এই যে পুরাটাই বাদ দিয়ে দিতে পারবেন। এভাবে মুছতে মুছতে মুছে মুছে অল্প অল্প করে মুছে ইয়ে করে ফেলতে পারবেন। অল্প অল্প করেও করতে পারবেন এবং পুরাটা একসাথে সিলেক্ট করে করতে পারেন। কিভাবে পুরাটা সিলেক্ট করবেন, আপনার এই যে এটা হচ্ছে কন্টিনিউয়াস সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। এই যে হয়ে গেছে, দেন ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেছে। কিন্তু দেখেন বাইরের যত অংশ ডিলিট হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড জেড, এই যে এটা কালারটা দেখেন একটু ডার্ক মোডে আছে। এই যে সিলেক্ট করেছি না, এখন ডিলিট। আমি আবারও দেখাই, কন্টিনিউয়াস সিলেক্ট, এই যে কন্টিজিউয়াস সিলেকশন টুল দিয়ে আপনি যখন এটা বাইরে ক্লিক করবেন তখন দেখেন প্রত্যেকটা জায়গা সিলেক্ট হয়ে গেছে, যে যে জায়গাগুলো ডিলিট করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। তখন আপনি কি করবেন, ডিলিট প্রেস করলেন। ডিলিট প্রেস করার পরে এই যে এখানের অংশগুলা যা আছে সব চলে গেছে। কিছু কিছু জায়গা যেগুলা যায়নি সেগুলো আপনাকে কি করতে হবে, ফ্রি হ্যান্ড টুলের মাধ্যমে ঠিক করে নিতে হবে। যেমন এখানে কিছু অংশ বাদ আছে, কারণ এখানে আমরা নিজেরা ডিলিট করেছিলাম, এবং এখানে কিছু অংশ বাদ আছে। এগুলা এখানে আবার আপনি আবার এখান থেকেও এই কন্টিনিউয়াস সিলেকশন টুলটা এনে আপনি এখানে সিলেক্ট করেন, এই যে জায়গাগুলো হয়ে যাচ্ছে, এখানে সিলেক্ট করেন, এখানে হয়ে যাচ্ছে, এখানে সিলেক্ট করেন, হয়ে যাচ্ছে, এখানে সিলেক্ট করেন, হয়ে যাচ্ছে। মানে সিলেক্ট করবেন আর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। ঠিক আছে, তাহলে আপনার কষ্ট করে অনেকটা সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আপনার কাছে হতে পারে। আর ফ্রি হ্যান্ড টুল দিয়ে কি করতে হবে, ফ্রি হ্যান্ড সিলেকশন টুল দিয়ে আপনাকে এইভাবে যায়া যায়া ক্লিয়ার করে করে নিজের ইচ্ছা মতো আর কি আপনি এটা করতে পারবেন। এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো। আর কন্টিনিউয়াস সিলেকশন টুল অটো নিজে নিজে ধরে নেয়। ঠিক আছে, এই এই দেখেন এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যেটা করব, দেখেন এখন আমরা যেটা করব, কোথায় ক্লিয়ার করেছি, আমরা করেছি এই জায়গাটা। হ্যাঁ, তো এইটাই করেছি। এই কাজগুলা আমাদেরকে প্রথমেই করে দেন অ্যানিমেশন দিতে হবে। ওকে, প্রথমে একদম এই জায়গায় এই প্রথম ফার্স্ট লেয়ারে করে দেখেন আমি এইখানে করেছি না, এইটা কিন্তু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, কিন্তু এই জায়গাগুলো ক্লিয়ার হয় নাই। তো করে এই জায়গাগুলো এখন আমাকে আলাদা আলাদা ভাবে করতে হবে, তাই না, আলাদা আলাদা ভাবে করতে হচ্ছে। যদি আমি প্রথমেই আপনার যখন ইয়ে করতেছি মানে ড্রয়িংটা অ্যানিমেশন দেওয়ার আগে এই লেয়ারে ফার্স্ট লেয়ারে থেকে করে দেন অ্যানিমেশন দিতাম বা অ্যানিমেশন দেওয়ার জন্য কেচেস টুলের কাজগুলো করতাম, দেখা যেত সবগুলাই মানে হয়ে যেত। আর ডুপ্লিকেট লেয়ারে দিলে আমার আর বারবার করা লাগতো না। এখন কিন্তু আমার প্রত্যেকটা লেয়ারে গিয়ে গিয়ে করা লাগবে। হ্যাঁ, এই যেটাতে সিলেক্ট করলাম, প্রত্যেকটা লেয়ারে যে কাজ করতে হবে। এখন এই যে প্রত্যেকটা লেয়ারে যে করতে হবে। হ্যাঁ, এই যে ডিলিট করলাম,
তো আশা করি বুঝাতে পারছি। প্রথম লেয়ারে করে মানে ক্লিন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেন হচ্ছে কার্টুনটাকে একদম ক্লিন করে সম্পূর্ণভাবে রেডি করে দেন অ্যানিমেশনের কাজটা এই যে সেকেন্ড লেয়ার তৈরি করে তারপর চেস্ট লেয়ার সিলেক্ট করে এই ট্রান্সফর্ম লেয়ারের এই চেস্ট টুলটা সিলেক্ট করে আপনার সিলেক্ট করবেন এটা পুরাটা। সিলেক্ট করার পর অ্যারো চিহ্ন আসার পর এটা ঘুরাবেন, তারপর আবার এটাতে যায় আবার সিলেক্ট করে আবার ঘুরাবেন, এটাতে যায় সিলেক্ট করে ঘুরাবেন, যায় সিলেক্ট করে ঘুরাবেন, তাহলেই হয়। তারপরে কি করবেন, সেট এন্ড টাইম এবং এটাতে যায় সেট স্টার্ট টাইম। তারপরে এই যে আমি আপনাদেরকে এটা বোঝার জন্য আরেকবার করি, হ্যাঁ, তাহলে হয়তো আপনাদের ক্লিন হবে। আচ্ছা, আমি এটা পুরাটা ডিলিট দিই, দিয়ে দিলাম। এখন যেটা করব, নাই এখানে, হ্যাঁ, এখন যেটা করবো এটাও ডিলিট দিয়ে দিলাম। এখানে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে কন্টিজিউয়াস সিলেকশন টুল, সিলেক্ট, ডিলিট, সিলেক্ট, ডিলিট, তারপর হচ্ছে আছে সিলেক্ট, ডিলিট। এখন যেগুলা যেগুলা বাদ আছে দেখেন এখন আর কোথাও নাই, বাইরে আর কোথাও নাই। এখন যেটা যেটা বাদ আছে আমি এটা এভাবে করেও দিতে পারি, আবার এই ফ্রি হ্যান্ড সিলেকশন টুল দিয়ে দিয়ে সিলেক্ট করে তারপরে ডিলিট দিতে পারি। দেখেন ফ্রি হ্যান্ড সিলেকশন দিয়ে আমি তারপরে পুরোটা একদম ক্লিন। দেখেছেন ছবিটার মধ্যে আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পুরা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন ছবিটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য একটু দূরে গিয়ে রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম। দেন আমি কি করব, এখানে ছবিটাকে অ্যানিমেশন দিব মানে নাড়াবো। তাহলে আমাকে কি করতে হবে, ট্রান্সফর্ম টুলে যায় চেস্ট টুল সিলেক্ট, তারপর এখান থেকে সিলেক্ট করা শুরু করতে হবে। একটু দূরে দিবেন যাতে ঘোরানোর আমাদের ঘোরানোর জন্য এটা ইজি হয়। অবশ্যই কোনো ড্রয়িং এর মধ্যে যেন না পড়ে সেটাও খেয়াল রাখতে হবে। এটার সাথে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর কি করব, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমি এই যে এইখান থেকে ধরবো এটা, কারণ এই যে ঘাটা না, এখান থেকে ধরবো। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে রেড মার্ক হয়ে যাবে, হ্যাঁ, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করার পরে প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করার পর তারপর ছেড়ে দিব, কিবোর্ড ছেড়ে দিব, মাউসও ছেড়ে দিব। তারপর বাইরে কার্সর নেওয়ার পর দেখেন অ্যারো চিহ্ন হবে, এরকম অ্যারো চিহ্ন হবে। হওয়ার পরে আমি একটু ঘুরিয়ে দিব মাথাটা। তারপর আবার একটু দূরে গিয়ে রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম। ঠিক আছে, নেওয়ার পরে আমি আবার আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করি। আচ্ছা, এখন কি করব, কার্সরটা আবার বাইরে নিব, বাইরে নিয়ে আবার নাড়িয়ে দিব। ঠিক আছে, আশা করি আমরা ছবিটা দেখে বুঝতে পারতেছি যে কতটা নিচে নেমেছে। তারপর আবার একটা রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম, আবার ক্লিক করি টেস্ট টুল, দেন আবার
আচ্ছা, এখন কার্সরটা আবার বাইরে নিলাম আর একটু নুয়ে দিলাম। হুম, এই ক্ষেত্রে আবার দেখেন আমি এটাকে এটাকে একটু উঠিয়ে দিলাম, বেশি না অল্প, বেশি নুয়ে যাচ্ছে তাই একটু উঠিয়ে দিলাম। তারপরে কি করতে পারি, এইটুকু জায়গা, শুধু এইটুকু জায়গাও ঘুরাইতে পারি। আশা করি আমি বুঝাতে পেরেছি কিভাবে একটা ইমেজকে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর আপনাদের মতো আপনাদের ইচ্ছে মতো আপনারা ইমেজটাকে অ্যানিমেশন দিতে পারবেন। এই যে এখন আমি দেখেন সেট এন্ড টাইম এবং সেট স্টার্ট টাইম দিলাম, এটা একটু দেখি আমাদের কাজটা কিরকম হয়েছে। এই যে, ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। আমি এখানে শুধু মাথাটা নিচের দিকে ডাউন করা দেখালাম। আরো নিচে নামাতে পারবো ইচ্ছা করলে মাথা, এবং শরীর ঠিক রেখে এই দিক দিয়ে শরীর ঠিক রেখে ওদিক দিয়ে মাথা নিচে নিয়ে এই দিক দিয়ে আবার এঁকে দেওয়া। যেমন ধরেন আমি সাপোজ আরেকটা ব্যাপার বুঝাই, যেমন ধরেন এটা যখন মাথাটা নিচে যাবে, যে চেস্ট টুল, ট্রান্সফর্ম টুল, চেস্ট টুল, এই যে এখানে যখন মাথাটা আরো নিচে যাবে, এক্ষেত্রে শরীর ঠিক রাখতে চাচ্ছি, ঠিক আছে, শরীর ঠিক রাখতে চাচ্ছি, এই ক্ষেত্রে কি করব, কন্ট্রোল বাটন প্রেস করে হ্যাঁ, এই যে প্রত্যেকটা পয়েন্ট হতে হবে, বাইরে দিয়ে তারপর একটু একটু নাড়িয়ে দিলাম। দেখেন জায়গাটা কিন্তু নড়েছে, হ্যাঁ নড়েছে, এই যে ফাঁকা হয়ে গেছে। তো এই দাগ থেকে সে কিন্তু চলে গেছে, তাই না, দাগ থেকে চলে গেছে না। তো এখন কথা হচ্ছে তার মাথাটা কিন্তু নিচে নেমেছে, হ্যাঁ নেমেছে, কিন্তু তার এই যে পিকচারটা কিন্তু ভাগ হয়ে গেছে, এটা কিন্তু মিলিয়ে দিতে হবে, না মিলালে কি হবে, আমাদের তো ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা বাইরে ক্লিক করে তারপর এটা মিলিয়ে দিতে পারি কিভাবে, যেমন যে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে এখানে ধরে ড্র্যাগ করে, মানে আপনি বিভিন্ন ভাবে পারেন, হ্যাঁ বিভিন্ন ভাবে পারবেন, আমি জাস্ট একটা ইয়ে দিলাম, হ্যাঁ এটা সিলেক্ট করলাম, করার পরে এই ট্রান্সফর্ম টুলটাকে ধরে এটাকে আবার নিচের দিকে এনে এই যে আমরা মিলিয়ে দিই। ওকে, এইভাবেও মিলাতে পারবো, ঠিক আছে। এই এই তো নিচে নেমে গেছে না, এখন স্বাভাবিক, এটা যেহেতু নিচে নেমে গেছে এখন এটা একটু ডিস্টেন্স হবেই। হুম, তখন কি করব আমরা, এই যে এটা দিয়ে বাইরে সিলেক্ট করে দেন ব্রাশ টুল দিয়ে এটা ব্রাশটা সেম সাইজ নিয়ে আমরা এঁকে দিব, কারণ ফাঁকা থাকলে কিন্তু আপনি যখন কালার করবেন তখন কালারটা কিন্তু বাইরে চলে যাবে, তখন সেম কালারটা আবার এখানে এটা পিক করে সেম কালারটা নিয়ে এখানে আমরা ফিল করে দিতে পারি, ঠিক আছে, হয়ে গেল। তারপর সেম কালারটা আবার এখান থেকে পিক করে নিয়ে এটাও ভরাট করে দিব, ঠিক আছে। এখন দেখি আমরা অ্যানিমেশন দিয়ে এন্ড টাইম, লাস্ট লাস্ট ফ্রেমে হচ্ছে মাউসের লেফট বাটনে রাইট বাটনে ক্লিক করে হচ্ছে সেট এন্ড টাইম, এবং ফার্স্ট ফ্রেমে ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে সেট স্টার্ট টাইম, তারপর হচ্ছে দেখেন প্লে প্লে করে দিলাম। ঠিক এইভাবে আপনারা একটা ক্যারেক্টারকে বিভিন্ন ভাবে ঘোরাতে পারবেন, তার পাও ঘোরাতে পারবেন, তারপর মানে সবভাবেই মুভ করতে পারবেন একটা ক্যারেক্টারকে। ওকে, তবে ওই যে বললাম যদি মুভ করতে গিয়ে কখনো কোনো অংশ ফাঁকা হয় সেটা আপনাকে কমপ্লিট করে দিতে হবে ব্রাশের মাধ্যমে। আশা করি বুঝাতে পেরেছি কিভাবে ট্রান্সফর্ম টুলের চেস্ট টুল দিয়ে কাজ করা হয়। ওকে, হ্যাঁ এখন আমাদের চেস্ট টুলের কাজ শেষ, আমরা এখন দেখাবো হচ্ছে লিকুইফাই টুলের কাজ কি। লিকুইফাই টুলের কাজ আমি এটা ডিলিট করে দিলাম। লিকুইফাই টুলের কাজ হচ্ছে, আমি আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাই, যেটা আমরা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট প্রেস করলেও চলে যাবে। আর হচ্ছে এটা সিলেক্ট করা অবস্থায় যে টিক চিহ্ন থাকা অবস্থায় অবশ্যই এটা টিক চিহ্ন, যেটা টিক চিহ্ন দিবে সেটাই যাবে। হ্যাঁ, টিক চিহ্ন থাকা অবস্থায় যদি এই যে নিচে ডিলিট প্রেস করেন তাহলে ডিলিট লেয়ার, এটা কিন্তু লেয়ারটা ডিলিট হবে। হ্যাঁ, লেয়ার ডিলিট করতে এখানে সিলেক্ট করে দেন এই ডিলিটে প্রেস করতে হবে, তাহলে লেয়ার ডিলিট হবে। হ্যাঁ, এই যে প্রেস করে লেয়ার ডিলিট। ওকে, আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে লিকুইফাইলটা কি।
ট্রান্সফর্ম লিকুইফাই কোথায় পাবো? ট্রান্সফর্ম মুভ টুলে যখন সিলেক্ট করবেন তখন এই টুল অপশনে এই অপশনগুলো শো করবে, তখনই হবে লিকুইফাই। লিকুইফাই সিলেক্ট করার পর এই যে আপনারা দেখেন, লিকুইফাই যখন সিলেক্ট করব আমরা তখন জিনিসটা হচ্ছে এরকম, দেখেন। আচ্ছা, আমি একটু বড় করে নিই ব্রাশটা, তাহলে আরো ইজি হবে বুঝতে। হ্যাঁ, এই যে এই কর্নারে ধরে আমি টান দিলাম লিকুইফাই সিলেক্ট করার পর, দেখেন যতটা টান দিব ততটাই যাবে। ঠিক আছে? এই যে এরকম হয় না, যখন আপনি একটা ক্যারেক্টার আঁকবেন, আঁকার পরে তার স্কিনে বা তার ফেসে বা তার শরীরের কোনো অংশ একটু আপনার পছন্দ হলো না, আর একটু ঘুরাতে হবে, তখন আপনারা এইসব জিনিস দিয়ে ঠিক করতে পারবেন। ঠিক আছে? ঠিক করতে পারবেন। এই হচ্ছে লিকুইফাই এর কাজ। ঠিক আছে? তারপরে আর ব্যাপারটা আছে এখানে নিচের দিকে আর কি আছে? ও হ্যাঁ, এখানে অনেকগুলা এই যে সাইজের ব্যাপার আছে, মোডের ব্যাপার আছে। আপনার মোড ওয়াশ মোড দিয়ে দেখি আমরা, আপনারা আসলে এগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। আপনাদের মনে হইতে পারে এটা কিসের জন্য দরকার, আর কাজ করতে গেলে যখন দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন তখন বুঝে যাবেন এটা কোন ক্ষেত্রে আপনারা ইউজ করলে এটা মানে ভালো রেজাল্ট পাবেন বা ফলাফল পাবেন। আচ্ছা, তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এই সব ছোটখাটো মানে ছোটখাটো জায়গা ঠিক করার জন্য, মুভ করার জন্য এই লিকুইফাই টুলটা ব্যবহার করা হয়। তো এখন আমরা যাব হচ্ছে, এখন আমরা যাব হচ্ছে এটা হচ্ছে ম্যাশ টুল। ম্যাশ টুলের কাজ হচ্ছে এই যে এটার মতোই অনেকটা। ম্যাশ টুলের কাজ কিরকম আমি আপনাদেরকে আবার একটু দেখাই। নতুন একটা লেয়ার নিই, নতুন একটা লেয়ার নিয়ে এটা অফ করে দিলাম। নতুন একটা লেয়ার নিলাম, আবার একটা রেক্টেঙ্গেল শেপ আঁকলাম। ঠিক আছে? এখন একটু বোল্ড করে নেই, এটা বাড়িয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমি কি করব, এখানে এখানে হচ্ছে এই যে ট্রান্সফর্ম টুলের টুলটা সিলেক্ট করব। টুল অপশন গুলো যখন আসবে তখন ম্যাশ টুল সিলেক্ট করব। ম্যাশ টুল সিলেক্ট করার পর কি হবে? হ্যাঁ, ম্যাশ টুল সিলেক্ট করার পরে এই যে এইখানে যাই, এই যে রো কলাম আমরা বাড়িয়ে দিই। হ্যাঁ, কলাম রো বাড়িয়ে দিই। এখানে আমি দিয়ে দিলাম 5, এখানে দিয়ে দিলাম রোতে দিয়ে দিলাম 5। এই হলো। এখন আমার কি করব, এটা আমার মানে হয় না পয়েন্টে পয়েন্টে যখন নাকি দরকার হবে। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি আরেকটা সহজ ইয়ে করি, সেটা হচ্ছে ইলিপস শেপ নিলাম। ইলিপস শেপ নিয়ে একটা বৃত্ত আঁকলাম, এটার ভিতরে একটা বৃত্ত আঁকলাম, এটার ভিতরে আরেকটা আঁকলাম। এখন যেটা করব, না এটা এটার বাইরে আরেকটা আঁকলাম। হুম, এখন এখন যেটা করব, আমাকে নিতে হবে হচ্ছে ট্রান্সফর্ম টুলে গেলে টুল অপশন আসবে, সেখানে গিয়ে আমার ম্যাশ টুলটা সিলেক্ট করে তারপর হচ্ছে রো কলাম বাড়াই দিতে হবে। এখানে হচ্ছে দিলাম 8, আর এখানে দিলাম এই যে এটা রো কলাম বাড়িয়ে দিলাম, আর একটু নিচে যাই, তারপরে রোটা বাড়াবো, রো এখানেও দিলাম 8। ওকে, তারপরে দেখেন এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে যে চেঞ্জ করে নিয়ে আসেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় চেঞ্জ মানে যেখানে আপনার দরকার হবে ঠিক সেই জায়গাগুলো চেঞ্জ করবেন। এগুলো হচ্ছে যখন আপনি কাজ করবেন, কাজের ক্ষেত্রে আপনি যখন বিভিন্ন জায়গায় প্রবলেমে পড়বেন, আপনি তখনই বুঝবেন যে কোন জায়গাটা দিয়ে ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গা এটা খুবই দরকারি। আমরা এখন মনে হচ্ছে যেগুলো দিয়ে কি করব, তাই না? যেমন এই জায়গাটা একটু প্রবলেম আছে, আমি এখানটা একটু ঠিক করে দিব, এভাবে প্রবলেম আছে একটু ঠিক করে দিব, তারপরে এখানে একটু প্রবলেম আছে এটা একটু ঠিক করে দিব। মানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাবে করার জন্য, হ্যাঁ, নিজের পছন্দ মতো ইয়ে নিয়ে তারপর আপনারা করতে পারবেন। আশা করি আহ ট্রান্সফর্ম টুলের টুল অপশনের ম্যাশ টুলটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আমরা সবাই বুঝতে পেরেছি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন, কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই কমেন্টের উত্তর দিব। এখন আমরা দেখব ফিতা দিয়ে কিভাবে ক্লিপিং মাস্ক করা হয়। তো আসুন আমরা দেখে নেই কিভাবে ফিতা দিয়ে আমরা ক্লিপিং মাস্ক করব। ফিতা দিয়ে ক্লিপিং মাস্ক করার আগে ফার্স্ট আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারের যে ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নিব। আমার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করব, ফরগ্রাউন্ড সিলেক্ট করার পর আমি পিঙ্ক কালার দিই।
ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করার পর কি হলো, আমি এখান থেকে একটা ইলিপস শেপ নিয়ে নিব। ইলিপস শেপ নেওয়ার পর এটা একটু কমিয়ে দিই। ইলিপস শেপ নিয়ে নিব। ইলিপস শেপ নেওয়ার পর এটা অবশ্যই স্ট্রোকে হবে না, এটা ফিল কালারে হতে হবে। হ্যাঁ, মানে স্ট্রোক হলে কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে যে এটা স্ট্রোকে কিন্তু ফিল ক্লিপিং মাস্ক হবে না, এটা ফিল হইতে হবে, মানে ভরাট থাকতে হবে। ওকে, তারপর কি করতে হবে, তারপর হচ্ছে আমাকে এটার উপর একটা লেয়ার নিতে হবে। হ্যাঁ, তাহলে এটা নিচে নিয়ে আসি। নিচে একটা লেয়ার যেহেতু আছে, এই যে উপরে ব্ল্যাঙ্ক লেয়ার। ওকে, ব্ল্যাঙ্ক লেয়ারের মধ্যে আমাকে আমার যেটা আমি ফিল তৈরি করলাম, যে এই যে ইলিপসটা তৈরি করলাম, সেটা হচ্ছে নিচে, এবং উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার। এই যে দেখেন, নিচেরটা হচ্ছে ইলিপস আঁকা, হ্যাঁ, ফিল করা, এবং উপরেটা হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার, যেটার মধ্যে আমি ক্লিপিং মাস্কটা যেটা করব সেটা। হ্যাঁ, উপরেটা হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার। এখানে আমি কি করব, আমি এখানে আরেকটা কালার দিই, আরেকটা কালার ইয়ে করি, দেন ওকে দেওয়ার পর আমি এটা বাড়ালাম। বাড়ানোর পর আমি একটু ব্রাশ দিই, ব্রাশ দিয়ে দেখি কিরকম হয়। ব্রাশ সাইজটা বাড়ালাম, দেখি কিরকম হয়, আমার ক্লিপিং মাস্ক হয় কিনা। এবং পাশের যে এই যে এট দা রেট এর মতো যে অংশটা, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। হ্যাঁ, এটা ক্লিক করি, হইল না ক্লিপিং মাস্ক। দেখতে পেয়েছেন, এই যে পাশে লকের পাশে এট দা রেট যেটা, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। এটাতে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের ক্লিপিং মাস্ক কেন হলো না তাহলে? হ্যাঁ, আমি দেখাতে পেরেছি যে লকে ক্লিক করলে লক হয়ে যাবে, এখানে কিন্তু কাজ করা যাবে না। যখন আবার লকে ক্লিক করবেন, লক খুলে যাবে, তখন আপনি কাজ করতে পারবেন। তারপরে এই যে তার পাশে এট দা রেট যেটা, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। এটা ক্লিক করলাম, করার পরও ক্লিপিং মাস্ক হইলো না। কেন হলো না, এখন আমরা এটা দেখি। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ক্লিপিং মাস্ক করার আগে দুইটা লেয়ারকে গ্রুপ করতে হবে। ঠিক আছে, তো আমরা দুইটা লেয়ারকে গ্রুপ করি, এই লেয়ার এবং এই লেয়ার। তো দুইটা লেয়ার সিলেক্ট করতে হলে এই যে এইভাবে, এই যে টিক চিহ্ন, এখন এখানে টিক চিহ্ন, যদি এখানে টিক চিহ্ন দেন, যে কোনো যেটা সিলেক্ট করবেন সেটাই টিক চিহ্ন হবে। আর এই টিকের উপরে গিয়ে টিক দেন এবং ওই পাশে আবার টিক দেন, তাহলে একসাথে অনেকগুলো টিক দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। তো দুইটা লেয়ার সিলেক্ট হলো, মাউসের রাইট বাটনে ক্লিক, তারপর হচ্ছে গ্রুপে যাব, গ্রুপে গিয়ে এই যে কুইক গ্রুপ। ওকে, কুইক গ্রুপ হওয়ার পরে আমি নিচে কি করলাম, একটা ইলিপস আঁকলাম, একে আমি আবারও আঁকি। ইলিপসটা একে আমি আমার বোঝানোর জন্য আবারও দেখাচ্ছি। এই ইলিপসটা আমি এখানে আবার আঁকবো। একটা এই যে ইলিপস নিব, ইলিপস সিলেক্ট, দেন ইলিপস আঁকলাম, কিন্তু আমাদেরকে আবারও আমি বলছি যে এটা স্ট্রোকে হবে না, এখানে ফিল হইতে হবে। তাই ফিল কালার সিলেক্ট করলাম, দেন ভরাট করে দিলাম, মানে সেম কালারই হইতে হবে। হ্যাঁ, তারপর কি করব আমরা, তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক দিব। তাহলে এই যে ইলিপস আঁকলাম যে লেয়ারে, তার উপরের লেয়ারে যাব। উপরের লেয়ারে ক্লিক করে আমি এখানে ফরগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে ব্লু কালার করে দিই। হ্যাঁ, ব্লু কালার দেওয়ার পর দেন ওকে, আমি এখানে ব্রাশ সাইজটা বাড়িয়ে দিলাম, আর এখানে ব্রাশ সিলেক্ট করলাম। দেখে আমার কি হয়, ব্রাশ সিলেক্ট করার পরে সাইজটা বাড়াইতে হবে। ব্রাশ সিলেক্ট করে সাইজ বাড়ালে কমবে না। হ্যাঁ, ব্রাশ সিলেক্ট করে দেন সাইজ বাড়াবো। এই যে আমি আগে সিলেক্ট সাইজ বাড়িয়ে ব্রাশ সিলেক্ট করাতে কিন্তু আমার সাইজটা আবার আগের জায়গায় চলে আসছিল। এখন আমি ব্রাশ সিলেক্ট করে সাইজ বাড়ালাম, দেন আমি দিয়ে দেখি আমার ক্লিপিং মাস্ক হচ্ছে কিনা। ওকে, এখন এই যে ঘরটা, যেখানে আমি এই ব্লু কালারটা আঁকলাম, সেইখানে ওই লকের পাশে এট দা রেটে ক্লিক করলাম, দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেল। ঠিক আছে, ওই লকের পাশে এট দা রেট ওপেন করার পর কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেল। ক্লিয়ার? আমি আবারও একটু বুঝাচ্ছি, দেখুন আমি প্রত্যেকটা শিয়ে অফ করে দিলাম, আমি নতুন করে আবার নিচ্ছি। ওকে, আমি আমাদেরকে ক্লিয়ার মনে, মানে এটা ভালো করে বুঝে নেন যে ক্লিপিং মাস্ক করতে হলে দুইটা লেয়ারকে ফার্স্টে গ্রুপ করতে হবে। ওকে, দুইটা লেয়ার ফার্স্টে গ্রুপ করতে হলে এখানে একবার টিক চিহ্ন, এখানে একবার টিক চিহ্ন দিলে কিন্তু গ্রুপ হবে না। তাহলে আমাদেরকে দুইটা লেয়ার গ্রুপ করতে হলে কি করতে হবে, আমি আবারও দেখাই। গ্রুপ ছাড়া যখন করব, আমি এখানে একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে আমি এটা ফিল করলাম। দেখেন, সবাই বুঝার চেষ্টা করবেন প্লিজ। এটা এখানে ফিল করলাম, ফিল করার পরে কি হলো, আমি উপরে লেয়ারে গেলাম, যাইয়া এখানে কালার চেঞ্জ করে ব্রাশটা সিলেক্ট করলে সাইজ বাড়ালাম, তারপরে দিলাম। তারপর ক্লিপিং মাস্কের যে আইকনটা, সেটাতে ক্লিক করলাম। ক্লিপিং মাস্ক কিন্তু হয়নি,
তাহলে ক্লিপিং মাস্ক করার আগে আমাদেরকে কি করতে হবে, গ্রুপ করতে হবে। তাহলে গ্রুপ করতে হলে কি হবে, এই যে এখানে টিক চিহ্ন দিলাম, এই যে এখানে ক্লিক করলাম, এখানে টিক চিহ্ন, আবার এখানে ক্লিক করলাম, এখানে টিক চিহ্ন, কিন্তু দুইটা কিন্তু সিলেক্ট হয়নি। দুইটা সিলেক্ট করার জন্য আমাকে এই টিকের ঘরগুলাতে যা ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে একবার ক্লিক, আবার এখানে ক্লিক, যতগুলা আপনি একসাথে অনেকগুলো যদি টিকের ঘরে যে সিলেক্ট করেন সবগুলা টিক হবে এবং সবগুলাই সিলেক্ট হবে। তারপর এখানে কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক, তারপরে এখানে আমরা যাব কোথায়, গ্রুপ, গ্রুপে গিয়ে যাব হচ্ছে কুইক গ্রুপ, গ্রুপ হয়ে গেল। এখন এখানে আরেকটা লেয়ার আসছে কিন্তু গ্রুপ, হ্যাঁ গ্রুপ নামে একটা লেয়ার আসছে, এটাতে কিন্তু না, তার নিচের লেয়ারও না, তার নিচের লেয়ারে, মানে এই যে দুইটা লেয়ার গ্রুপ করেছি, যেই দুইটাতে টিক দেয়া সেটার নিচের লেয়ারটা, হ্যাঁ এই দুই লেয়ারের নিচেরটা, যেই দুই লেয়ার গ্রুপ করেছেন সেই দুই লেয়ারের নিচেরটা, নিচের লেয়ারে গিয়ে কি করবেন, একটা ইলিপস নিব, ইলিপস নিয়ে একটা ইলিপস নিব, একটা ইলিপস নেওয়ার পরে আমরা একটু চিকন করে নিই, যেহেতু এটা ফিলে হবে, এটা বারবার বলছি যে এটা স্ট্রোকে কিন্তু হবে না, এটা ফিলে হবে, যে এই লাইনটাকে স্ট্রোক বলে, এই স্ট্রোক করে কিন্তু হবে না, এই স্ট্রোকে দিলে হবে না, এটা ফিল করতে হবে। এই যে ফিল, ফিল বাটনে ক্লিক, ফিল টুলে ক্লিক করলাম, ফিল কালারে গিয়ে ক্লিক করার পরে এখানে এসে এই যে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে এখানে যখন সিলেক্ট করব তখন এটা কি বলে ভরে যাবে, মানে ফিল কালার হয়ে যাবে, ঠিক আছে? আবার বলি, আমাদের এটা ইলিপস টুল নেওয়ার পরে আমাদের এটা কিন্তু মানে এই যে দুইটা লেয়ারকে গ্রুপ করব, রাইট বাটনে ক্লিক, গ্রুপ, কুইক গ্রুপ, গ্রুপ হওয়ার পরে যেই দুইটা লেয়ারকে গ্রুপ করেছি এখানে কিন্তু গ্রুপ 4 নামে কিন্তু একটা লেয়ার আসছে, হ্যাঁ আমরা এই লেয়ারে না, যেই দুইটাতে টিক দিয়ে আমরা গ্রুপ করেছি সেই দুইটা লেয়ারের নিচে লেয়ারে ক্লিক করব এবং আমি একটা ইলিপস সিলেক্ট করব আর এখানে সাইজটা ছোট করে নিব, সাইজটা ছোট করে দেন আমি এখানে একটা ইলিপস রাখবো। এখন এই যে লাইনটা হলো না, এটাকে বলে স্ট্রোক। এইটা কিন্তু স্ট্রোকে কিন্তু আপনার ক্লিপিং মার্কস হয় না, হ্যাঁ ক্লিপিং মার্কস হবে না, তাই আমাদেরকে এটা ফিল করতে হবে। ফিল, সেম কালারই আমি ফিল দিয়ে ক্লিক করলাম, ভরাট হয়ে গেল। ওকে, এখন আমি ক্লিপিং মার্কস করব। এই যে নিচেরটার মধ্যে আমি ইলিপসটা আঁকলাম, তার উপরেরটায় আমি ক্লিক করব, উপরেরটায় ক্লিক করার পর উপরেরটায় ক্লিক করার পর আমি এখানে কালারটা আবার একটু চেঞ্জ করে দিই, এখানে পিঙ্ক কালার নিয়ে আসলাম। ওকে, তারপর আমি ব্রাশ সিলেক্ট করব, এই যে ব্রাশটা সিলেক্ট করার পর তারপর আমি এখানে সাইজ বড় করব, সাইজটা বড় করে এখানে আমি মনে করেন যাই আঁকি, হ্যাঁ যাই আঁকি, মনে করেন আচ্ছা আমি একটু বুঝার জন্য এই যে আঁকলাম, যেটাই করি, হ্যাঁ আঁকলাম, আঁকার পরে এখন এইটাকে আমি ক্লিপিং মাস্ক দিতে চাচ্ছি, কিভাবে দিব, এই যে আঁকাটা দিলাম পিঙ্ক কালারের যে আর্টটা করলাম, এই পিঙ্ক কালারের আর্টটা যেই লেয়ারে আছে ঠিক ওই লেয়ারের লকের পাশে @ একটা চিহ্ন আছে, সেই চিহ্নটার উপর টিক চিহ্ন দেন, হয়ে গেল ক্লিপিং মাস্ক। আশা করি বুঝাতে পেরেছি ক্লিপিং মাস্ক কিভাবে করে। আমাদের কিন্তু ক্লিপিং মাস্ক কমপ্লিট হলো, দেখতে পেয়েছেন সবাই নিশ্চয়ই। আচ্ছা, এখন আমরা চাইলে এটাকে ছবিতে ক্লিপিং মাস্ক করতে পারবো। আমরা ছবির মাধ্যমে মানে ডেস্কটপ থেকে একটা ছবি এনেও কিন্তু আমরা ক্লিপিং মাস্ক করতে পারবো। তাহলে কিভাবে আমরা ডেস্কটপ থেকে একটা ছবি আনবো, আমরা জানি ডেস্কটপ থেকে ছবি আনার সিস্টেমটা জানি। আমরা চাইলে একটা ছবিকেও ক্লিপিং মাস্ক করতে পারি, কিভাবে করব সেটা, তাহলে আমাদেরকে ফার্স্টে ডেস্কটপ থেকে একটা ছবি নিয়ে আসি, জেপিজি ইমেজ, হ্যাঁ জেপিজি ইমেজ হতে হবে, কিভাবে আনবো সেটাও আমরা জানি। এই যে আমার ডেস্কটপে একটা জেপিজি ইমেজ আছে, এইটাকে আমি ড্র্যাগ করে অবশ্যই আপনি জেপিজি ইমেজ, যে কোনো ইমেজ আপনি গুগল থেকে বা যে ইমেজই হোক সেই ইমেজটা জেপিজি ইমেজ হতে হবে। ইমেজটাকে ড্র্যাগ করে এই যে পিতা সফটওয়্যারের উপরে আনবো, আনার পর এই যে উপরে রাখলাম, রাখার পরে ছেড়ে দিব, একটা ডায়লগ বক্স আসবে, হ্যাঁ এখানে বলছে ইনসার্ট অ্যাজ নিউ লেয়ার, হ্যাঁ তাহলে আমি একটা নিউ লেয়ার নিলাম, ইনসার্ট অ্যাজ নিউ লেয়ার। ওকে, তাহলে আমি আগের গুলো বুঝার জন্য আমি আবার কেটে দিচ্ছি, বুঝার জন্য আমি আগের গুলোকে ডিলিট করে দিয়ে দেন আমি নতুন করে আপনাদেরকে এটা বুঝাই। একটা নতুন লেয়ার, প্লাসে ক্লিক করে নতুন লেয়ার নিলাম, আরেকটা প্লাসে ক্লিক করে আরেকটা নতুন লেয়ার নিলাম, ঠিক আছে? এখন আমি ডেস্কটপ থেকে ছবি নিয়ে আসি, ডেস্কটপে যে ছবিটা আছে এটার মধ্যে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে
তারপর ক্রেতার উপরে আনবো, আনার পরে এখানে আসার পর যখন ছেড়ে দিব, মাউসের লেফট বাটনটা যখন ছেড়ে দিব, তখন এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে ইনসার্ট অ্যাজ নিউ লেয়ার ক্লিক করব। যখন ক্লিক করব দেখেন আমার কিন্তু ছবিটা এসেছে। ঠিক আছে, এখন ছবিটা বড় করব কিভাবে? এই যে ট্রান্সফর্মে ক্লিক করব, ক্লিক ক্লিক করার পরে এই যে ছবিটা বড় হবে। মুভ লেয়ারের মাধ্যমে কিন্তু ছবি বড় হয় না, ঠিক আছে। এবং ছবিটা জায়গা থেকে এনে আমি চেঞ্জ করে জায়গা পরিবর্তন করতে পারবো। ছবিটা যখন এই যে এরকম কার্সর হবে, আমরা কিন্তু জায়গা পরিবর্তন করতে পারবো। আর একটু ছোট করি, যেহেতু ক্লিপিং মাস্ক করব, আমার যতটুকু দরকার অতটুকু আমি যেহেতু ক্লিপিং মাস্কে নিব, আমি সিলেক্ট করলাম। ছবিটা নিলাম, নেওয়ার পরে এখন এই ছবিটাকে আমি কিভাবে ক্লিপিং মাস্ক দিব? তাহলে আমি এখানে যাই, এখানে গিয়ে আমাকে যেটা করতে হবে, আমি মনে করেন পিঙ্ক কালার শেডে নিব। এই যে ছবিটা, এই যে ছবিটা উপরের যে ছবিটা, এইটা এবং নিচের লেয়ার, এই দুইটা লেয়ারে টিক চিহ্ন দিলাম। এই যে নিচের লেয়ার এবং উপরের লেয়ার দুইটা টিক দিলাম। মাউসের রাইট বাটনে ক্লিক, দেন গ্রুপ, তারপর হচ্ছে কুইক গ্রুপ। ওকে, এখন এই যে দুইটাতে টিক দেয়া আছে, তার নিচের যে ব্ল্যাঙ্ক লেয়ারটা, হ্যাঁ ব্ল্যাঙ্ক লেয়ার, এটা কিন্তু ছবিটা আর এটা হচ্ছে লেয়ার। এই ব্ল্যাঙ্ক লেয়ারের উপর কার্সর টিক চিহ্নটা দিবেন এবং ক্লিক করবেন। ক্লিক করে তারপর হচ্ছে একটা ইলিপস আঁকবেন। ইলিপসটা আঁকবো কিভাবে? এই যে ছবিটা যেন ভিতরে থাকে এমন ভাবে আঁকবো। এখন এই যে বাইরে চলে যাচ্ছে, এটা হলে তো হবে না, আমাকে সাইজটাও চেঞ্জ করে নিতে হবে। আমি ইলিপসটা আঁকছি, যে মাউসের সাইজটা, ব্রাশের সাইজটা চেঞ্জ করে নিলাম। এই যে আমার যেটুকু দরকার আমি নিতে চাচ্ছি ক্লিপিং মাস্কের মধ্যে, ওইটুকু আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখান থেকে যাতে ছবির বাইরে না যায়, যাতে ফেসটা কমপ্লিটলি আসে এবং কি করতেছে সেটাও দেখতে পাই। এই যে সিলেক্ট করলাম। আমি দেখাই, এই যে দুইটা টিক চিহ্ন দিয়েছি, যেটা গ্রুপ করেছি, ওইটার উপরেরটার আই বাটনটা অফ করলাম। এই যে আমার কিন্তু ইয়েটা এসেছে, ইলিপসটা এসেছে। এখন আমরা জানি এটা স্ট্রোকে কিন্তু হবে না, আমাকে একে ফিল কালার করতে হবে। ফিল কালারে সিলেক্ট, দেন এখানে ক্লিক করলাম, ফিল কালার হয়ে গেল। এবার আমি ওই যে ছবিটার আই বাটনটা অফ করে দিয়েছি, আমি আই বাটনটা অন করলাম। অন করার পরে এই ছবির সরাসরি, হ্যাঁ, অন করার পরে এটাতে ক্লিক করলাম। এখন উপরের লেয়ারটা ক্লিক করলাম, যেখানে ছবিটা আছে সেই লেয়ারটা ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখানে সরাসরি লকের পাশে যে @ চিহ্নটা আছে, এই চিহ্নতে ক্লিক করলাম। ক্লিপিং মাস্ক হয়ে গেল। আমরা জানি না আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা বা আপনারা বুঝেছেন কিনা। আমি আরেকটু ক্লিয়ার করার জন্য আরো একবার রিপিট করি, যদি সময় থাকে আপনারা দেখে নেবেন। আমি রিপিট করছি, আরো একবার রিপিট করছি। হ্যাঁ, নতুন লেয়ার নেওয়ার জন্য আমাদের এই প্লাসে ক্লিক করে দুইটা লেয়ার নিয়ে নিলাম, বা একটা লেয়ার নিলাম এখানে, কারণ আমি একটা জেপিজি ইমেজ আনবো। একটা লেয়ার নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, ডেস্কটপ থেকে ইমেজ আনতে হবে। এই যে ডেস্কটপে আমার একটা ইমেজ রেডি করা আছে, এই ইমেজটাকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে ক্রিতা সফটওয়্যারের উপরে আনবো। ওই যে টাস্ক বারে যেখানে ক্রিতা ওপেন আছে, ওইখানে এনে ধরলে এবং আবার ভিতরে আসবো। আমরা কিন্তু মাউসের লেফট বাটন ছাড়বো না, এই যে ভিতরে আনবো, তারপরে মাউসের লেফট বাটন ছাড়ার পরে এই ডায়লগ বক্স আসবে। দেন এই যে ইনসার্ট অ্যাজ এ নিউ লেয়ার, এটাতে ক্লিক করার পর দেখেন ছবিটা আসছে এবং ছবিটা কিন্তু একটা লেয়ার আসছে, কারণ আমি ইনসার্ট অ্যাজ এ নিউ লেয়ার হিসেবে কিন্তু সিলেক্ট করেছি, যার কারণে এটা কিন্তু লেয়ার আকারে আসছে। এখন এই যে লেয়ার, জেপিজি ইমেজটা লেয়ার আকার আসছে, এটা যখন লেয়ার, এই ছবিটাকে আমি মিডলে নিয়ে আসবো। নিয়ে এসে আমি কি করব, ছবিটা বড় করব। ছবিটা একটু বড় করি, এখানে ক্লিপিং মাস্ক করব, এখানে একটু বড় করি। ওকে, বড় করার পরে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, এই ইমেজ লেয়ার এবং আমার পেইন্ট লেয়ার দুইটাকে গ্রুপ করতে হবে। তাই এই নিচের লেয়ারটাকেও সিলেক্ট করলাম এবং উপরের এই ইমেজ লেয়ারটাও সিলেক্ট থাকলো। দুইটা লেয়ার সিলেক্ট হওয়ার পর এর উপর রাইট বাটনে ক্লিক, তারপরে গ্রুপ, তারপরে হচ্ছে এই যে কুইক গ্রুপে ক্লিক করার পর আমার কিন্তু গ্রুপ হয়ে আরেকটা গ্রুপ লেয়ার হয়ে গেছে। ওইখানে কিন্তু আমরা যাব না, গ্রুপ লেয়ার কিন্তু হয়েছে, বাট ওইখানে আমরা কিন্তু কাজ টিক দিব না বা ওইখানে কোনো কাজই করব না। টিক দেওয়া যে দুইটাকে টিক চিহ্ন দিয়ে আমরা গ্রুপ করলাম, সেই টিক চিহ্নের নিচের যে ব্ল্যাঙ্ক লেয়ারটা আমরা সেটাতে ক্লিক করব, শুধু ওইটাতেই কাজ হবে। ওইটাতে ক্লিক করার পরে আমি এই ফরগ্রাউন্ড কালার যেটা পছন্দ করার সেটা পছন্দ করে চুজ করে সিলেক্ট করে, বা কালার চুজ করে সিলেক্ট করে দেন হচ্ছে ওকে, তারপর হচ্ছে একটা ইরেজ টুল নিলাম। নেওয়ার পরে আপনারা দেখেন এই যে ছবিটার ভিতরেই যেন থাকে, যেটুকু অংশ আপনি ক্লিপিং মাস্কের জন্য দরকার ওইটুকু অংশ সিলেক্ট করবেন। হ্যাঁ,
সিলেক্ট করার পরে এই যে নিলাম, সিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে সিলেক্টকৃত অংশটা গেল কোথায়? কারণ আমার লেয়ারটা হচ্ছে ছবির নিচে, তাই সিলেক্টকৃত অংশটা ছবির নিচে। এটা দেখার জন্য আমি এই যে উপরের ছবির আই বাটনটা অফ করলাম, দেখতে পেয়েছেন? এই যে আই বাটনটা অফ করলাম, অফ করে এখন দেখি আমরা এই যে আমরা যে ইলিপসটা নিয়েছি এটা আছে, কিন্তু আমাদের তো স্ট্রোকে করলে হবে না, আমাদেরকে ফিল কালার করতে হবে। তাই এই যে ফিল কালার সিলেক্ট, দেন এসে আমি এখানে ক্লিক করব, আমার ফিল কালার হয়ে গেল। এখন আমি ক্লিপিং মাস্ক দিব কিভাবে? তাহলে আমি এখন আমি ক্লিপিং মাস্ক কিভাবে দিব? এখন আমি ক্লিপিং মাস্ক কিভাবে দিব? এই যে এখন নিচের লেয়ারটা আমার কিন্তু ফিল কালার দিয়ে আমি ভরাট করলাম, উপরে হচ্ছে ইমেজের আই বাটনটা অফ আছে, আমি আই বাটনটা অন করে দিলাম। এখন আমার নিচের এই ইলিপসটা কিন্তু দেখা যাচ্ছে না, তো আমার নিচের ইলিপসটা দেখার দরকারও নেই। আমি এখানে কি টিক চিহ্নটা করবো, কারণ আমি এখানে কাজ করব এখন, আমি এটাতে টিক চিহ্ন দিব, এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এই যে ইমেজের লেয়ারটা সিলেক্ট করলাম, নট এই গ্রুপ হয়েছে যে লেয়ারটা, ওইটা কিন্তু না, যেটা আমরা যে ইমেজটা ডেস্কটপ থেকে এনেছি, এনে এটা এবং নিচে একটা ব্ল্যাঙ্ক লেয়ার, দুইটাকে গ্রুপ করেছি। এই গ্রুপের লেয়ারের মধ্যে একটা হচ্ছে ইলিপসের জন্য করেছি, আর উপরেটা হচ্ছে ইমেজ। এই ইমেজের লেয়ারে ক্লিক করার পর তার পাশে যে লকটা আছে, লকের পাশে @ একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করব, ক্লিপিং মাস্ক হয়ে গেল। আমার মনে হয় এরপরও কারো বোঝার কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরও যদি আপনারা কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট কোনো ভিডিওতে বুঝিয়ে দিব। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমার ভিডিও যারা আজকে নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন আশা করি। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।